হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবার কেমন আছে? আসলে আজকে সকালবেলা খুব ভোরবেলায় দুজনে চলে গেলাম হাঁটতে। তো এখন আসলে গরম আইসা পড়ছে, তারপরও খুব সকাল সকাল ওইটা ভোরবেলা একটু ঠান্ডা, যে সকালের যে একটা সতেজ বা সুন্দর একটা আবহাওয়া ঠান্ডা থাকে, তো ওই ফিলটা নেওয়ার জন্য দুজনে চলে গেলাম হাঁটার জন্য। তো হাঁটতে হাঁটতে আসলে চলে গেছি বানাসুয়ার দিকে। বানাসু হইয়া তারপর আপনার কি বলে এটা মহেশপুরের এদিকে ওই সাইডগুলোতে অনেক খুব ঠান্ডা পরিবেশে হাঁটাহাঁটি করলাম দুজনে খুব ভোরবেলায়। তো হাঁটতে 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 আসলে রোদ উঠে গেছে, দেখতে পারতেছেন অনেকটা রোদ আইসা পড়ছে। তো আনুমানিক তখন হয়তো 6টা 6:30 এরকম বাজবে। তো এর ভিতরে আসলে যেহেতু বানাসু বাজার এদিক দিয়ে উঠলাম হাইটা, তো চিন্তা করতেছিলাম যে আসলে কী নেওয়া যায়। তো এর ভিতরে জিজ্ঞেস করলাম যে আসলে কী বাজার করা যায় বা কী লাগবে। তো বলতেছিল যে আসলে এমন কিছুই না। তো হাতে দেখতেছিলেন যে এটা হচ্ছে কি বলে নাইলা শাক। তারপরে নাইলা শাক আসলে আমি খাই না, এটা আমার পছন্দ না। তারপরও বলতেছিল নাইলা শাক নেওয়ার জন্য, তো নিলাম এক মোটা। আর আমার পছন্দের শাক হচ্ছে ওই যে পুঁই শাক, কলমি শাক, পালং শাক, এগুলা লাল শাক। তার ভিতরে যা কলমি শাকটা পাইলাম, তো কলমি শাকটা নিয়ে নিলাম এক মোটা। তার সাথে নিলাম আধা কেজি ঢেঁড়স। আর পরে দেখতেছেন যে দুধের বোতলটা আসলে বানাসুয়া বাজারে সকাল সকাল দুধ ওঠে, তো অনেক ভালো দুধ পাওয়া যায় বাজারে। সবাই মোটামুটি আমাদের গ্রামের সবাই আসে দুধ নেওয়ার জন্য। তো আমিও 2 কেজি দুধের একটা বোতল নিয়ে নিলাম। তো এই নিয়ে পরে এই আমাদের পালপাড়া বানাসুয়া রেল ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাইতেছিলাম। তো যাওয়ার পথে এই ভিডিওটা দুজনে মিলে খুব সুন্দর একটা পরিবেশে ভিডিওটা করলাম, ভালো লাগতেছিল। তো আশপাশে দেখতেছেন ওই যে গাছটা, এটা হচ্ছে কৃষ্ণচূড়া। যাক, আশা করি সবার ভালো লাগবে, জানাবেন।